আসসালামু আলাইকুম। আমি একটা পাত্রে গরু মাংস নিয়ে এনেছি কোটার জন্য। গরু মাংসকে কুটে ধুয়ে ফেলতেছি পরিষ্কার পানিতে। পানিতে ধুয়ে পানিগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাংসগুলোকে তুলে রাখতেছি আরেকটা পাতিলে। দেখেন, তার জন্য মশলাগুলো নিয়ে নিলাম একটা জায়গায়। মিষ্টি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচি, লং, পেঁয়াজ কুচি, আর এগুলো সব একসাথে মশলা, যেমন মিষ্টি, শাহি জিরা, আপনার জয়ত্রী, এগুলো সব মশলা ছোটোখাটো। এগুলো আমি একটা মশলা ঘরে তৈরি করছি, ওগুলোকে গুঁড়ো করে রাখছি। যখন গরুর মাংস রান্না করা হয় বা বিরিয়ানি করা হয় তখন আমি এই মশলাটা দিই। এখন গরুর মাংসের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ একটু বেশি দিতে হয়, হলুদটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা পরিমাণ মতো দিবেন, অল্প। ধনিয়া জিরার গুঁড়োটা একটু বেশি দিতে হয়, 3-4 চামচ দিলাম। ছোটো চামচের মশলা, যে ছোটো ছোটো চামচ থাকে ওগুলোর একটু কাঁচা তেল, সয়াবিন তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলা উপকরণ একসাথে দেওয়া হয়ে গেল। আমি এখন হাত দিয়ে এগুলা মেখে নিচ্ছি, কারণ মেখে নিলে সব দিকে মশলা একসাথে হয়, তাই হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখানো শেষ হলো আমি এখন পাতিলে তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা করতেছি। তার মধ্যে পেঁয়াজটাই আগে দিয়ে দিব, সব মশলাই দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করব। তার মধ্যে সব মশলা এক এক করে সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লাল হয়ে সব মশলাই দিয়ে দিলাম, লাল হয়ে গেল। এখন একটু পানি দিয়ে দিব, কারণ এই মশলাটা না হয় শুধু তেলের মধ্যে পুড়ে যাবে, তাই একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আবার কষাবো। যখন তেলটা উপরের দিকে উঠে যাবে তখন বুঝে যাব মশলাটা কষে গেছে। এখন দেখেন মশলাটা কষে গেল। তার মধ্যে আমি এখন মেখে রাখা মশলা, ধনিয়া জিরা, লাল মরিচ, এগুলো দিয়ে মাংসটাকে রাখছিলাম সেগুলো আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার লেগে চেড়ে কষানোর চেষ্টা করতেছি, সবগুলো মশলা যেন মাংসের সাথে একসাথে যায়। তাই আমি আবার এগুলোকে লেড়ে চেড়ে ভালোভাবে দেখতেছি। হ্যাঁ, দেখতে এখন দেখেন মশলাটা একসাথে একটু নিচের দিকে লেগে লেগে যাচ্ছে। এগুলো সব মশলায় একসাথে মাংসের মধ্যে কষানোর জন্য চেষ্টা করলাম, হয়ে গেল। এখন তেল উপরের দিকে উঠে গেল। আমি আবার গরম পানি দিচ্ছি। গরম পানি দিবেন, গরুর মাংস রান্নার সময় অনেক মজা হয় রান্নাটা। ঢেকে দিচ্ছি। এর মধ্যে আমি এই গরুর মাংস আজ মূলা আর আলু দিয়ে রান্না করব। দেখেন মাংসের ঝোলগুলো একদম নাই, আমি কষে গেলে তার মধ্যে মূলা আর আলুটা দিয়ে আরেকটু কষানোর চেষ্টা করব এগুলো এই সামান্য পানিতে। তারপর কষে গেলে আবার গরম পানি দিয়ে দিলাম। এটাই শেষ ঝোল। এগুলো একসাথে মিক্স করে আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখেন এখন লাস্ট একদম হয়ে গেল। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর কালার আসলো।